ইংলিশ কমপ্লিটিং স্টোরি হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট, যে সন্তুষ্টির ভিতরেই সুখ নিহিত বা আত্মতুষ্টির ভিতরেই সুখ নিহিত। তো এই স্টোরিটি পড়া হচ্ছে লেকচার এইচএস ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে। স্টোরির শুরুতেই বলা হচ্ছে, ওয়ান্স দেয়ার লিভড এ হ্যাপি কবলার হু পাস্ট হিজ ডেজ ইন ওয়ার্কিং অ্যান্ড সিঙ্গিং। কোনো এক সময়ে একটি সুখী মুচি বসবাস করত, যে তার দিন কাজ করে এবং গান গেয়ে সুখে দিন কাটাচ্ছিল। এ রিচ বিজনেসম্যান নেইবার said to him one day, "How much a year do you earn?" The cobbler replied that he had never saved his 1 year's income and even he did not know how many days a year had. সে তখন বলল, মুচি বলল যে আমি জানি না যে এক বছরে কয়টা দিন। আমি দিন আনি দিন খাই, আমি কোনো সঞ্চয় করি না, গান গাই, আনন্দ করি, কাজ করি, খাই, এটাই হচ্ছে আমার কাজ। হেয়ারিং দিস দ্য ব্যাংকার বিকেম সারপ্রাইজড। এই কথা শুনে ব্যাংকার অনেক আশ্চর্য হয়ে গেল যে হায় রে, আমার জীবন আর একটা কবলারের জীবন, আমার তো সুখই নাই। আমি সবসময় দুশ্চিন্তায় থাকি, টাকা পয়সা এসব নিয়ে, দিন নিয়ে ভেবে, টাকা নিয়ে ভেবে, ইনকাম নিয়ে ভেবে, সেভিং নিয়ে ভেবে। আর এই একটা সামান্য মুচি যে কিনা অল্প টাকা ইনকাম করে, কয় টাকাই বা রোজগার করে, এত সুখে কীভাবে সে গান গায়, আনন্দে থাকে। হি আস্কড দ্য কবলার হোয়াট হি ডিড উইথ হিজ মানি। সে বলল যে তুমি এই টাকাগুলো দিয়ে কী করো? তখন বললো, দি কবলার টোল্ড দ্যাট হি লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। সে দিন আনে দিন খায়, দিনে যা রোজগার করে, উপার্জন করে, সেটি নিয়ে এসেই খায়। ইনফ্যাক্ট দ্য কবলার আর্নড ভেরি লিটল অ্যান্ড স্পেন্ড অল দ্য মানি হি আর্নড এ ডে টু সাপোর্ট হিমসেলফ অ্যান্ড হি হ্যাড নো অ্যাম্বিশন। এবং সে দিনে যা উপার্জন করে সেটি সে খরচ করে, খেয়ে ফেলে, কারণ তার কোনো হি হ্যাড নো অ্যাম্বিশন, তার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। হি হ্যাড নো ডিমান্ড ফর অ্যামিনিটিস দ্যাট হ্যাড নট পজেসড। অর্থাৎ সে যে সব সুযোগ সুবিধা পায় না, সেগুলো নিয়ে তার আক্ষেপও নেই, সেগুলো সে স্বপ্ন দেখে না। সো পোভার্টি কুড নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ হিস হ্যাপিনেস। তাই তার সুখের পথে দরিদ্রতা কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না, কারণ দরিদ্রতাকে সে কখনো এতটা মহত্ব দেয়নি, এতটা গুরুত্বই দেয়নি। দরিদ্রতা, রিচনেস বা পুরনেস, পোভার্টি বা রিচনেস, এই দুইটাকে যে একটা আমলে নেওয়া, গুরুত্ব দেওয়া, এটা নিয়ে সবসময় আক্ষেপ করা, এটা নিয়ে স্বপ্ন দেখা, হোপ, আশা করা, ড্রিম দেখা, এগুলো তার ভিতরে নাই, সে সব নিয়ে ভাবে না। অ্যাট দিস এ ডিপ থট অকার্ড ইন দ্য মাইন্ড অফ দ্য ব্যাংকার। এতে করে এই কথা শোনার পর ব্যাংকারের মনে একটা গভীর একটা ধারণা চলে আসলো। হি সাইড, হাউ হেল্পলেস আই অ্যাম। তখন বলা, কতটা অসহায় আমি। এ ভাস্ট প্রপার্টি বিলং টু দ্য ব্যাংকার। বিপুল সম্পত্তির মালিক ছিল ওই ব্যাংকারটি। বাট এ ডিসস্যাটিসফ্যাকশন অলওয়েজ ট্রাবলড হিম। কিন্তু তাকে সবসময়ই একটা হতাশা তাড়া করতো। সো হি অলওয়েজ ওয়ান্টেড মোর রিসেস হুইচ স্ন্যাচড অ্যাওয়ে হিজ হ্যাপিনেস। এবং তাই সে আরও বেশি বেশি ধন সম্পত্তি পেতে চাইতো, যা তার সুখকে ছিনিয়ে নিয়েছিল। দ্য ব্যাংকার সেইড টু হিমসেলফ। ব্যাংকার মনে মনে বলল, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস পজিশন হোয়েন আই অ্যাম ডিপ্রাইভড অফ রিয়াল পিস। এত সব অর্থ সম্পত্তি দিয়ে কী হবে, আমি তো আসল শান্তি থেকেই বঞ্চিত। হি থট হি ওয়াজ পোরার দ্যান দ্য কবলার। তখন সে ভাবলো যে আমি তো আসলে মুচির চেয়েও গরিব। সো হি বিগান টু ফাইন্ড আউট হ্যাপিনেস গিভিং অ্যাওয়ে অল হিজ রিসেস টু দ্য পোর। তাই সে দরিদ্রদের মাঝে অর্থ সম্পত্তি বিলিয়ে দিয়ে তার সুখের সন্ধান করতে লাগলো। ইনফ্যাক্ট হ্যাপিনেস ইজ এ রিলেটিভ ফ্যাক্টর হুইচ ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। বস্তুত সুখ হচ্ছে একটা রিলেটিভ ফ্যাক্টর, একটা আপেক্ষিক বিষয়, যেটা ব্যক্তি থেকে ব্যক্তিতে এটি আলাদা হয়, পার্থক্য হয়। ইট কান্ট বি পজেসড ইন স্পাইট অফ হ্যাভিং ভাস্ট প্রপার্টিস। বিপুল সম্পত্তি হলেই যে তার কাছে সুখ আসবে, সুখ ধরা দিবে, এমনটা নয়। এটা কোনো ব্যক্তি গরিব হলেও তার কাছে সুখ হতে পারে। অর্থাৎ সুখ একটা মানসিক বিষয়। যে সাইকোলজিক্যালি হ্যাপি, সে আসলে হ্যাপি। যার ডিমান্ড কম, যার অ্যাম্বিশন কম, যার অ্যামিনিটি, অপরচুনিটি এসব পাওয়ার লোভ কম, তার ভিতরে সুখ এসে ধরা দিবে। কিন্তু যার ভিতরে সবসময় ডিসস্যাটিসফ্যাকশন আছে, সে সবসময় ট্রাবলড হবে এটার দ্বারা। তার সবসময় আরও মোর প্রপার্টিস, মোর রিসেস, এসবের প্রতি একটা লোভ থাকবে, আক্ষেপ থাকবে। একটা টার্গেট ফিল আপ করার পরে সে আরেকটা টার্গেটের পিছনে দৌড়াবে। এভাবে সে সুখের দেখা কখনোই পাবে না। আর যে সবসময় এটা নিয়ে স্টপ করে দিয়েছে, অর্থাৎ সে পোভার্টি নিয়েও ভাবে না, ধন সম্পত্তি নিয়েও ভাবে না, কোনো কিছু নিয়েই ভাবে না, সে আসলে বেসিক্যালি এ হ্যাপি পারসন। বিকজ তার নাই কোনো অ্যাম্বিশন। এবং যার এক্সপেকটেশন নাই, যার অ্যাম্বিশন নাই, তার আসলে হারানোর কিছু নেই। হি ইজ দ্য রিয়েল পারসন, হি ইজ দ্য ট্রুলি রিয়েল পারসন, ট্রুলি রিয়েলি হ্যাপি পারসন। সে হলো আসলেই একজন সত্যিকার সুখী ব্যক্তিত্ব, সেই লোকই যার ভিতরে অ্যাম্বিশন নাই, কোনো ডিমান্ড নাই। তো এই স্টোরিটি পড়া হলো লেকচার এইচএস ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে।